As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানের 262তম পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশা আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিস থেকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন মন্তব্যের ঘরে বাংলা স্পষ্ট করে লিখুন, আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া একান্ত সম্ভব হবে না সময়ের স্বল্পতার কারণে, ইনশাআল্লাহ কাল বা পরশু অফিস টাইমে আমাদের ওলামা একরাম রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন। প্রিয় দর্শক, জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যান্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে ভুলবেন না। আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনাদের যে কোনো জায়গায় পাওয়া প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যে সমস্ত পেজ এবং চ্যানেলে একযোগে সম্প্রচারিত হচ্ছে, আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজের চ্যানেলসমূহে একযোগে দেখতে পাচ্ছেন এই লাইভ অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থেকে থাকলে আমরা সেটাকে লাইভের শুরুতে সাধারণত জানিয়ে থাকি আপনাদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা আজ আপনাদেরকে জানাতে চাই যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোরবানির প্রজেক্ট নতুন করে শুরু হয়েছে এবং কোরবানি প্রজেক্টে আলহামদুলিল্লাহ প্রতি বছর আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে দুস্থ অসহায় গরিব মানুষদের মধ্যে সচ্ছলদের কোরবানি প্রতিনিধি হিসাবে জবাই করে তার পশুর গোশত আমরা গরিব অভাবীদের মাধ্যমে বন্টন করে থাকি। অতএব এবারও যারা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে আপনাদের কোরবানির দায়িত্ব অর্পণ করতে চান, তারা আর বিলম্ব না করে দ্রুততার সাথে এই কাজটি সম্পাদন করে ফেলুন। চলুন তাহলে আমরা আর বিলম্ব না করে প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। অবশ্য লাস্ট মোমেন্টে এসে আরেকটি আপডেট দেওয়ার মতো মনে হয়েছে, তা হলো আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স, স্বপ্নের এই কমপ্লেক্সের জন্য আপনাদের অনেকেরই অংশগ্রহণ, অনেকেরই অনুদান, অনেকের দোয়া রয়েছে, অনেকেরই আগ্রহ রয়েছে এই কমপ্লেক্সের কাজ কতদূর কোন পর্যায়ে পৌঁছেছে সে সম্পর্কে জানার জন্য। তাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আলহামদুলিল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্সের যে কাজ সেটা পুরো দমে চলছে এবং ইনশাআল্লাহ বিইذনিল্লাহ শেষ না হওয়া পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে কাজ চলমান থাকবে। এই মুহূর্তে যে কাজটি চলছে তা হলো পাইল ভাঙার পর বেসমেন্টের যে ফ্লোর সেখান থেকে ঢালাই দিয়ে কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই কাজটি নন স্টপ চলবে, এমনকি ঈদুল আজহার বন্ধেও কাজ পুরো দমে অব্যাহত থাকবে। আমরা আশা করছি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, সুনির্দিষ্ট সময়ের মধ্যেই এই মসজিদকে আমরা উদ্বোধন করতে পারবো। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া এবং আপনাদের সুপরামর্শ আমরা সবসময় কামনা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন ভালো কাজে এখন সহযোগী হতে। চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, বর্তমান প্রজন্মের কাছে ঈদের আর্থিক ও সামাজিক শিক্ষা তেমন নেই বললেই চলে। আগের সময়ের ঈদ এবং বর্তমানে ঈদের মধ্যে ব্যাপক পার্থক্য, এর কারণ কি এবং প্রতিকারী বা কোন পথে? খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটি প্রশ্ন আপনি করেছেন। আজকের প্রজন্মের কাছে ঈদের আসলে সে আর্থিক আনন্দ, ঈদের সে আধ্যাত্মিক আনন্দ এবং সামাজিক শিক্ষা খুব একটা নেই বললেই চলে। এবং আজকাল যে ঈদ আর আজ থেকে 2 দশক 3 দশক আগের যে ঈদ, এই দুই ঈদের মধ্যে ব্যাপক পার্থক্য। আপনার সাথে এ ব্যাপারে আমি পরিপূর্ণভাবেই একমত। এখন এর কারণ এবং প্রতিকারের আলোচনা যদি আমরা যাই তাহলে আমরা একটু থেমে পেছনে যাব। সেটা হলো শুধু ঈদ কেন, আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের সুসম্পর্কের কথা যদি আমরা বলি, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীলতা, দায়িত্বশীলতার কথা যদি বলি, ভাই বোন পরস্পরকে স্নেহ করা, ভালোবাসা, শ্রদ্ধা করা, দায়িত্বশীলতা, এক্ষেত্রে যদি বলি, স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসার কথা যদি বলি, কোন দিকটা আর আগের মতো আমরা আছি? দালান কোঠা এবং ইস্পাত সভ্যতা এটা মানুষকে
বাহ্যিক দৃষ্টিকোণ থেকে উন্নত এবং অগ্রসর করলেও মানুষের মধ্যে যখন দিনই চেতনা না থাকে, মানুষ যখন বস্তুবাদী হয়ে ওঠে, মানুষের মধ্যে যখন নীতি নৈতিকতা এবং মোরালিটির তেমন কোনো ভ্যালু না থাকে, গুরুত্ব না থাকে, দিন শেষে টাকা পয়সা, দিন শেষে চকচকা বাড়ি গাড়ি, এগুলো যখন মানুষের মুখ্য উদ্দেশ্য হয়, সমাজ যখন সেই কেন্দ্রিক হয়ে পড়ে, তখন মানুষের জীবনটাই অনেকটা প্লাস্টিকের মতো হয়ে যায় এবং সব কিছুতেই মানুষ অনেকটা আর্টিফিশিয়াল হয়ে যায়। মানুষের সে প্রাণ, মানুষের ভালোবাসার মধ্যে সে প্রাণ, সে আধ্যাত্মিকতা, সেই আবেগ আর আসলে সেভাবে থাকে না। যার ফলশ্রুতিতে আমরা ঈদের মধ্যে শুধু কেন, অন্য সব ক্ষেত্রেই এই অধঃপতন দেখতে পাচ্ছি। উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হলো আমাদের প্রত্যেকটা মানুষকে সংগ্রাম চালাতে হবে। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরা এগিয়ে যেতে চাই জাগতিক এবং বস্তুগত দিক থেকে, কিন্তু আমাদের মোরালিটির জায়গাটা, আমাদের নীতিনৈতিকতার জায়গাটা, আমাদের ধর্মীয় জায়গাটা, আমাদের আদর্শের জায়গাটাতে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নয়। আমরা যদি একটু কম উন্নত দালান কোঠার মধ্যে বসবাস করি আর আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা সেভাবে থাকে, তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি সুখের কারণ হবে তুলনামূলকভাবে সেই দালান কোঠার চাইতে, যেটা অনেক চকচকে, যেটা অনেক উন্নত, যেটা অনেক দৃষ্টিনন্দন, কিন্তু সেখানে থেকে আমাদের মধ্যে যদি সেই পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা, সম্প্রীতির ঘাটতি থাকে, তাহলে এই লাইফের চাইতে আমাদের তথাকথিত অনুন্নত লাইফটা অনেক ভালো। আমরা উন্নত হতে চাই, আবারও বলি, সেটার পথে আমরা অগ্রসর হই, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের নীতিনৈতিকতার জায়গাটাতে আমাদের নো কম্প্রোমাইজের লেভেলে যাওয়া উচিত। আমাদের সমাজে একটা শ্রেণী মানুষ আমাদেরকে বস্তুগত উন্নতির দিকে অগ্রসর করার জন্য উদ্বুদ্ধ করছে, একই সাথে আমাদের মোরাল দিকটাকে ভেঙে ফেলার চেষ্টাও চলছে। এটার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চালাতে হবে, সংগ্রাম চালাতে হবে এবং নিজেদের মধ্যে সেটার চর্চা বাড়াতে হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। তাহলে আমরা পূর্বের সে প্রাণ আবারও খুঁজে পাবো। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর মার্কিন সিনেটের এক শুনানির থেকে বের করে দেওয়া হয়েছে আইসক্রিম কোম্পানি বেন অ্যান্ড জেরির সহ প্রতিষ্ঠাতা অধিকার কর্মী বেন কোহেনকে। আবার এদিকে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসে ইলিয়াস রদ্রিগেজ নামে এক খ্রিস্টান হামলা চালিয়ে দূতাবাসের 2 কর্মকর্তাকে হত্যা করেন। এই সময় তিনি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। দুর্ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, প্রথম কথা হলো, ফিলিস্তিন ইস্যুতে এবং গাজা ইস্যুতে গোটা পৃথিবীর তথাকথিত সভ্য অংশের মুখোশ খসে পড়ে গেছে অনেক আগেই। দুর্ভাগ্য আমাদের যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা তৃতীয় বিশ্বের মানুষ, আমরা যারা এখনও সভ্যতার এ সমস্ত মুখরোচক স্লোগানে আটকে আছি, তারা এখনও পর্যন্ত অনেকেই নিজেদের বিবেকটাকে জাগ্রত করতে পারিনি, জাগিয়ে তুলতে পারিনি। আমরা ওদের দেয়া ন্যারেটিভকে অন্ধের মতো বিশ্বাস করি এবং সেটার পেছনে আমরা ছুটে বেড়াই। ওরা যখন বলে যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, আমরা তখন সেটা করতে শুরু করে দিই। ওরা যখন আমাদেরকে বলে অল্প বয়সে বিবাহ রোধ করতে হবে, আমরা সেটা শুরু করে দিই। ওরা যখন বলে যে আমাদের বহুবিবাহ এটা দোষের, তখন আমরা এটাকে দোষের মনে করি। ওরা যখন বলে যে মুসলমানরা সন্ত্রাসী, তখন আমরা সেটাকে বিশ্বাস করি। আমরা এইভাবে ধীরে ধীরে যেন ওদের সেই মুখরোচক বলিগুলোকে ধারণ করতে 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 আমরা তাদের অনুসারী হয়ে উঠছি। সেই মানুষগুলো যারা আমাদেরকে সারাদিনের সমস্ত সবক শোনায়, নীতিবাক্য শোনায়, তারা যে আসলেই মানবতার ভেগধারী সবচেয়ে বড় কপট, সেটি বোঝবার মতো বিষয়ক মানুষের সেই ক্ষমতা কিন্তু তা নেই। এটা হলো আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের জায়গাটা। আপনি গাজার এটা দেখুন, অন্যান্য জায়গা দেখুন, যারা বলবে আপনাকে মানবাধিকারের কথা, যারা বলবে আপনাকে বাক স্বাধীনতার কথা, তারাই কিন্তু তাদের সেই একেবারে আতুর ঘর বলতে পারেন যে জায়গাটা, সেখান থেকে গাজার পক্ষে কথা বলার কারণে, গাজা হত্যাযজ্ঞের বিরুদ্ধে, শিশু হত্যার বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে ধরে অপমানজনকভাবে ঘাট ধাক্কা দিয়ে অনেকটা বের করে দেয়। এই মানুষগুলোই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে বলে না, কিছু বলা যাবে না, তোমার প্রকাশের স্বাধীনতা। এবং তাদের এই ধ্বজাধারীরাও এদেশে আপনার ব্যাপক পরিমাণে কাজ করছে। তো আমার মনে হয় যে হয়তো আর বেশি দিন পৃথিবীতে এগুলো এভাবে তারা ঠেকাতে পারবে না, কারণ মানুষ
দেখতে 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 একটা সময় মানুষটি গিয়ে অতিষ্ঠ হয়ে উঠবে এবং মানুষের বিবেক ঠিকই একসময় নড়ে উঠবে। আর দ্বিতীয় যে ঘটনা সেটিও একই কারণে হয়, মানুষ আইন হাতে তুলে নেওয়া। একজন মানুষ জানেন যে এটার পরিণতি কী হতে পারে, সারা জীবন তাকে জেলে থাকতে হবে, জেনে শুনেও মানুষ এ ধরনের কাজ কখন করে, যখন তার দেয়ালে পিঠ থেকে যায়। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়, আমরা এখনও আশা করব এবং দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গণহত্যার দুয়ারকে বন্ধ করে দেন এবং যারা করছে তাদের হাতকে আল্লাহ তাআলা থামিয়ে দেন, দুর্বল করে দেন এবং বিশ্বের তথাকথিত মানবতাবাদীরা সত্যিকারের মানবতাবাদী হয়ে উঠুক, সে দোয়া আমরা করি, সে আশাবাদ আমরা রাখি এবং সেই সাথে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা জোরালোভাবে যার যার জায়গা থেকে কথা বলি। এখন আপনার কথা বলার অধিকারটুকু পর্যন্ত নেই, আপনাকে নানান বাধা মুখে পড়তে হবে। এই লোকগুলোই কিন্তু অধিকারের কথা বলে সমকামিতা করা, অন্যান্য কাজগুলোর পরে তারা জোরালো ভূমিকা পালন করে থাকে। সাইমুর রহমান সাগর আপনি লিখেছেন, আমাদের এলাকার মসজিদে ক্যাশ ফান্ডে 1,20,000 টাকা আছে। এখন মসজিদ কমিটি ওই টাকা দিয়ে জমি ভাড়া নিয়ে চাষ করতে চাচ্ছে। জমি চাষ করতে যাবতীয় শ্রম বিনামূল্যে মসজিদ কমিটি ও মুসল্লিরা দিবে। জমি চাষ করে যে টাকা লাভ হবে সেটা দিয়ে মসজিদ বিল্ডিং করবে এবং মসজিদের অন্যান্য খাতে ব্যয় করবে। এখানে মসজিদ কমিটি এবং মুসল্লিদের ব্যক্তিগত কোনো লাভ বা স্বার্থ নেই, কাজটি জায়েজ হবে কিনা? যদি এখানে সেরকম কোনো আপনার মসজিদ লুজার হওয়ার আশঙ্কা না থাকে জোরালো, এবং আপনি যেভাবে বলছেন যে সবাই দিন শেষে সব সার্ভিস দিবে এবং সুফলটা মসজিদ পাবে, ইনশাআল্লাহ এটা জায়েজ হবে, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। জেন ইসলাম আপনি লিখেছেন, আমি জেনে শুনে অন্যের হারাম ইনকামে খাবার গ্রহণ করেছি। আমার স্বামী জানে এবং কিয়ামতে সে নিজের জন্য জবাবদিহি করার জন্য সাক্ষ্য দিয়েছে। না খাওয়ার জন্য অনেক বুঝিয়েছি, ঝামেলা করেছি, কোনো লাভ হয়নি। এরপরও খেলে আমার কি কোনো সমস্যা হবে বা জবাবদিহি করতে হবে? বোন জেনি, প্রথম কথা হলো যে অন্যের উপার্জন হারাম, সে হারাম উপার্জন থেকে সে কোনো খাবার যদি সার্ভ করে বা উপস্থাপন করে সেটা খাওয়া আপনার জন্য হালাল নয়, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। এমনকি স্বামী যদি জোরাজুরি করে সেক্ষেত্রেও বিনয়ের সাথে স্বামীকে অপারগতার কথা বলতে হবে আল্লাহর খাতিরে। প্রয়োজনে কোনো কৌশল অবলম্বন করা যেতে পারে, যে আপনি বসলেন, ভান করলেন বা পানি বা এরকম কিছু খেলেন যেটা দিয়ে আপনি কোনো রকম দায় সারতে পারেন, তারপর আপনার চেষ্টাটা করতে হবে। আর যদি এরকম কখনো হয়ে থাকে কোনো পরিস্থিতিতে বাধ্য হয়ে, সেক্ষেত্রে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং ভবিষ্যতে যেন আর না হয় সেক্ষেত্রে স্বামীর সাথে বোঝাপড়া করবেন। আপনার স্বামী যে বলেছেন এর দায় দায়িত্ব তিনি নেবেন কিয়ামতের ময়দানে, এটা খুবই হাস্যকর, এটা একেবারে অবাস্তব। এ দায় নেওয়া না নেওয়ার কি কোনো বিশেষ ফরক পড়ে না, এর ফলে দায় আপনারটা আপনাকে নিতে হবে, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কোরআনে একাধিক জায়গায় বিষয়টি আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে কারো অপরাধের দায় বা বোঝা অন্য কেউ বহন করবে না, যিনি অপরাধ করবেন দায় তাকে নিতে হবে। হ্যাঁ, আপনার স্বামী আপনাকে বাধ্য করেছেন, সেটা আরেকটা অপরাধ, বিধায় সে অপরাধের দায় তাকে বহন করতে হবে। কোরবানি আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় পরিণত হয়। কোরবানির এই বিচ্যুতি কীভাবে রোধ করা যায়? এটার জন্য ব্যাপকভাবে কোরবানির যে আসল মহিমা, কোরবানির আসল যে উদ্দেশ্য, সেটা নিয়ে আলোচনা বাড়াতে হবে, এটার চর্চা বাড়াতে হবে। কোরবানি যে আসলে ত্যাগের কথা বলে, কোরবানি যে আসলে স্যাক্রিফাইসের কথা বলে, এখানে যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা বলে, সেটা আলোচনা করতে হবে। আল্লাহ বলেছেন কোরবানি সম্পর্কে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কোরবানি গ্রহণ করবেন, তাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন। সো কোরবানি যদি আল্লাহর জন্য না হয়, মুত্তাকি হিসাবে কোরবানি যদি করা না যায়, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবং এই বিচ্যুতি রোধ করার জন্য ব্যাপকভাবে আমাদের পর্যালোচনা এটা সমাজে বাড়াতে হবে। এবং এ ধরনের কোরবানিকে নিয়ে আমরা দেখি যে পজিটিভ অনেক নিউজ করা হয়, যে বড় গরু কোরবানি করেছে, এতগুলো বড় গরু কোরবানি করেছে প্রলিটিক্যাল লিডাররা, তারপরে বিভিন্ন ব্যবসায়ীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য তারা এটা প্রতিযোগিতা হিসাবে করে থাকেন। এগুলোর প্রসার সমাজের মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতাকে বাড়িয়ে দেয়। এরপরে সারা ইসলাম ফারহা আপনি লিখেছেন, পরিপূর্ণ পর্দার সহিত স্বামী বা অন্য কোনো মাহারাম পুরুষের সাথে দেশে বা বিদেশে ঘুরতে যাওয়া যায় আছে কিনা? মাহারাম পুরুষের সাথে দেশে বা দেশে বাইরে ঘুরতে যাওয়া দোষের কোনো বিষয় নয়, যদি পরিপূর্ণ পর্দার সহিত আপনি যান। আল্লাহ তাআলা মেয়েদেরকে একেবারে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে বলেছেন, কোথাও সফর করার কোনো অনুমোদন নাই, এরকম কোনো কথা তো বলেননি আল্লাহ তাআলা কোরআন বা সুন্নাহ কোথাও। অতএব এই বিষয়টি আপনারা
অর্থাৎ নারীরা তারা অবশ্যই এই সুযোগটা নিতে পারেন, অর্থাৎ সফর ভ্রমণ, সেটা শিক্ষার উদ্দেশ্যে, সেটা দেখার উদ্দেশ্যে, চিকিৎসার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে, শুধু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে হতে পারে। আল্লাহর কুদরতের নিদর্শন দেখবেন, রিফ্রেশমেন্টের জন্য নানা উদ্দেশ্যে এই ধরনের সফর হতে পারে। এটি কোনো নাজায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়। কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে। প্রত্যেক ঈদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে। এ ধরনের চিন্তা লালন করা শরীর দৃষ্টিকোণ থেকে কেমন কাজ? কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন, তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা, রেস্টুরেন্টে বসে অনেক টাকা খরচ করে তারা খাবার গ্রহণ করেন, আড্ডা মারেন, পার্টি করেন, দামি দামি বার্গার খান, অন্যান্য খাবার খান, তারা কি তখন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাজে খরচ করতে পারি, আমি চাইলে তো এই জায়গাটাতে আমি হালকা পাতলা কিছু খেয়েও চলতে পারি, মানে দামি কোনো কিছু খাওয়া তো জরুরি না, এত দামি রেস্টুরেন্টে এসে একটু কম দামি রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা, অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম, এটা তারা করতে পারেন না? দেখুন, এই মানুষগুলো মানবতার ভেগধারী। আমরা বারবার বলে থাকি মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে না। সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত মুখরোচক স্লোগানগুলো দিয়ে থাকে এক শ্রেণীর মানুষ, সেটা দেশে, দেশের বাইরে, সব জায়গায় আছে। যে ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে, সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব দুঃখীর মুখে আহার তুলে দেওয়া, সম্পদের জাকাত দেওয়া, রমজানে ফিতরা দেওয়া, খাদ্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করা, নানাবিধ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে। অতএব যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে, আর যে কোনোটাই আসলে করে না সে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রেই এবং প্রশ্ন তোলে। দেখুন, কোরবানি এমন একটা ইবাদত যে এটা না হলে গরিব ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানি যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে কোরবানির হার অনেক বেশি বেড়েছে। 2022 সালে কোরবানি হয়েছে প্রায় 90,000-এর বেশি গরু। 2023 সালে কোটির ঘরে পৌঁছেছে, 24 সালে এক কোটি কয়েক হাজারে পৌঁছেছে, কয়েক হাজারে পৌঁছেছে, আর গত বছর 1 কোটি কয়েক লাখে পৌঁছেছে, এবং প্রতি বছরই প্রায় 1 কোটি গরুর মতো আমাদের দেশে অলমোস্ট কোরবানি হয়ে থাকে। এই যে গরু না, গরু ছাগল মিলিয়ে 1 কোটির মতো কোরবানি হয়ে থাকে। এই যে কোরবানি হয়ে থাকে, ডয়েচে ভেলের রিপোর্ট বলছে যে 1 লক্ষ কোটি টাকার আদান প্রদান এবং লেনদেন হয়ে থাকে কোরবানির এই মৌসুমে, যেটা জাতীয় অর্থনীতির জন্য বিরাট বড় একটা মাইলফলক এবং অনেক বড় একটা অর্জন এবং অ্যাচিভমেন্ট। এবং এর সাথে কৃষকদের, গ্রামের গরিব অসহায় মানুষদের, অনেক বিধবাদের স্বার্থ জড়িয়ে আছে। আমরা অন্যান্য বছর দেশের বাহির থেকে, ইন্ডিয়া থেকে গরু আমদানি করে তারপর কোরবানির যে চাহিদা সেটা মেটাতে হতো। আলহামদুলিল্লাহ গত বহু বছর যাবত আমাদের দেশীয় গরু দিয়ে যথেষ্ট হচ্ছে, দেশীয় পশু দিয়ে যথেষ্ট হচ্ছে কোরবানির কাজ করা। 1 লক্ষ পশু মাত্র একদিনে জবে করতে হবে, তার জন্য হাজারো খামারি, কৃষক, চাষি তারা কিন্তু গরু ছাগল এগুলো লালন পালন করে, বড় করে, এরপরে সেগুলো বিক্রি করে তারা মুনাফা অর্জন করে। অর্থাৎ এই কোরবানিটা অনেক গরিবের স্বার্থকে রক্ষা করে। এরপর আসুন, আমিষের যে প্রয়োজন সেটি অনেক গরিব অসহায় মানুষেরা সারা বছর মেটাতে পারেন না। কোরবানি তাদের আমিষের ঘাটতি পূরণের বা আমিষের প্রয়োজন পূরণের অন্যতম সূত্র বা অন্যতম মাধ্যম। এর বাইরে কোরবানিকে ঘিরে আরও যত রকমের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, খড়কুটো, তারপরে যা গরুর খাবার, খৈল, ভুসি, তারপরে চাটাই, কামারদের, সারা দেশে যত কামার আছে তাদের সবচেয়ে বেশি বিজনেসটা এই কোরবানির মৌসুমে হয়ে থাকে। দাও, ছুরি, বটি, ধামা, এগুলো ধার দেওয়া, তৈরি করা ইত্যাদি। এরপরে কাঠের গুঁড়ি তৈরি করে সেটাতে গোশত বানানো, কসাইদের ইনকাম, বহুবিধ শ্রেণী মানুষ, এমনকি আজকাল তরুণরা অনেকে বিভিন্ন এলাকাতে ছোটো ছোটো গরুর বিক্রি করার অনলাইন প্ল্যাটফর্ম, অফলাইন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে তারা তৈরি করে তারা বিজনেস করছে এবং তারাও উদ্যোক্তা হয়ে উঠছে। এটা যদি আরও সামনে আমরা বাড়াতে পারি তাহলে দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারবো। ইন্ডিয়া এবং ব্রাজিল, বহু দেশ, অস্ট্রেলিয়া, বহু দেশ তারা কিন্তু প্রচুর পরিমাণ গরুর গোশত বাইরে রপ্তানি করে, তারা কিন্তু বহু ছাগলের গোশত রপ্তানি করে, দুধ প্রচুর পরিমাণে হয়। আমরা কোরবানি যেই আপনার যেভাবে অগ্রসর হচ্ছে 2022, 23, 24, 3 বছরের হিসাব যদি আমরা বেশ করে দেখি যে 90,000 বা 90,000 প্লাস, সেখান থেকে 1 কোটি, 1 কোটি কয়েক হাজার, 1 কোটি কয়েক লাখ,
যেভাবে আমরা বাড়তে যাচ্ছে কোরবানির পরিমাণ এবং পুরো চাহিদাটা দেশেই আপনার পূরণ করার ব্যবস্থা হচ্ছে এবং উৎপাদন হচ্ছে, তাতে ইনশাআল্লাহ এই কোরবানি জাতীয় অর্থনীতিতে অনেক বড় ধরনের ভূমিকা ইতিমধ্যে যেটি রাখছে সেটা আরও অনেক বড় আকার ধারণ করবে ইনশাআল্লাহ তাআলা। আর যারা ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে তারা অনবরত সমালোচনা করেই যাবে, যারা জাতীয় অর্থনীতিতে তেমন কোনো অবদান হয়তো রাখার সুযোগই পায়নি। কাফিয়া ফারি আপনি লিখেছেন, যানবাহনে থাকা অবস্থায় নামাজের সময় হলে মেয়েদের কী করণীয়? অনেক সময় নামাজের সুযোগ থাকে না। দেখুন, যানবাহনের মধ্যেও নামাজ পড়তে হবে, অক্ত হলে প্রয়োজনে নেমে যেতে হবে, কোথাও নিরাপদে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আশেপাশে বিশেষ করে মুসলিম অধ্যুষিত জায়গা, যে কোনো দোকানে, যে কোনো জায়গা, যে কোনো অফিসে যদি অনুরোধ করা হয় সাথে মাহরাম পুরুষ থাকে, তাহলে একটু নামাজের জায়গা বের করা কোনো জরুরি কিছু না। আর মসজিদ সব জায়গায় কম বেশি আছে, মসজিদে চাইলে নামাজ পড়া যাবে। একটু কোনো ক্ষেত্রে হয়তো মেয়েদের নামাজের ব্যবস্থা নাই, সেক্ষেত্রে একটু আপনার অস্বস্তি পড়তে হয়, কিন্তু তারপরে পড়া যায় এবং পড়তে হবে। নামাজটা এমন একটা বিষয় যেটা আসলে কোনো অজুহাত দিয়ে এটাকে পেছানোর সুযোগ নেই। সো যানবাহনেও এভাবে আপনাকে নামাজ পড়তে হবে, হয় যানবাহনের ভেতরে যদি ওরকম থাকে, আর না হলে নেমে বাস টাস যদি হয় লোকাল বাস বা আপনার দূরপাল্লার বাস, সেক্ষেত্রে নেমে নামাজ পড়তে হবে। যে কোনো মূল্যে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে। যদি কোনোভাবে নামার সুযোগ না থাকে, তারা কথা না শুনে, তাহলে সেটা তো নিরুপায়, ভিন্ন কথা। আমি একজন প্রবাসী, ঈদের দিন আমি ঈদের নামাজের সুযোগ পাই না, এক্ষেত্রে করণীয় কি? আপনি ঈদের নামাজের সুযোগ নিয়মিত না পাইলে বছরকে বছর এভাবে ঈদের নামাজ যদি আপনাকে বাদ দিতে হয়, তাহলে এটা তো দুর্ভাগ্যজনক। বরং আপনার এমন কোনো চাকরি খুঁজে দেখা উচিত যেখানে ঈদের নামাজ আপনি পড়তে পারবেন। আপনি যেখানে গিয়েছেন সেখানে নামাজ বা ইসলাম পালন অন্যান্য বিষয়াসহ যদি আপনার জন্য কষ্টকর হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়াটাই আপনার জন্য আসলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুমোদিত হয় না। একজন মুসলমান তার দিনকে জলাঞ্জলি দিয়ে, দিনকে বরবাদ করে তারপর তিনি শুধুমাত্র বৈষয়িক উন্নতি করবেন, এটা আসলে তার ইমানের সাথে যায় না। এজন্য আমাদের সেই বিষয়টাকে খেয়াল করতে হবে। এরপরে এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা মা দুনিয়াতে নাই, আমার আমরা চার ভাই আলাদা থাকি, সবার টাকা দিয়ে এক নামে কোরবানি করা যাবে কিনা? ভাই শফিকুল ইসলাম, আপনার বাবা মার প্রতি রহম করুক, তারা দুনিয়াতে নেয় আমরা জানলাম। আর আপনারা চার ভাই যারা আলাদা থাকেন, তারা সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে, সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে হবে না, যে কোনো একজন হবে যে আপনি সবার তরফ থেকে কোরবানি করবেন, এটা হতে পারে। অথবা সবাই টাকা দিয়ে এলেন একজনকে, যে তুমি বাবার তরফ থেকে করো, মার তরফ থেকে করো, এরকম করে মালিক বানা দিলেন একজনকে। টাকাটা সবাই দিলেন, কিন্তু মালিক বানা দিলেন একজনকে, তিনি সবার তরফ থেকে, বাবা আমার তরফ থেকে কোরবানি করলেন, সেটা হতে পারে। কারণ যে কোনো একটা শেয়ারের একজন মালিক থাকতে হবে, একাধিক ব্যক্তি একটা শেয়ারের মালিক হতে পারেন না। একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে, এই জন্য তার পিতা তাকে ত্যায্য করেছেন। সন্তানকে ত্যায্য করার বিধান সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামে আসলে সন্তানকে ত্যায্য করবার কোনো বিধান নেই। ত্যায্য করা মানে হলো সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা শরীয়তে হারাম। কোনো অজুহাতে, কোনো যুক্তিতে, কোনো কারণেই সম্পর্ককে ছিন্ন করা, বিশেষ করে রক্ত সম্পর্কেও ছিন্ন করার কোনো সুযোগ নেই। সে ভিডিওটা আমাদেরও দেখার সুযোগ হয়েছে, আমরাও দেখেছি যে বাবা এবং মেয়ে দুজনেই সানন্দে এবং স্বেচ্ছায় একে অন্যকে ত্যাগ করে চলে যাচ্ছেন। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু নেই। তাদেরকে আমরা অনুরোধ করব, তারা যেন আল্লাহকে ভয় করেন, নিজের ইগো, নিজের জেদ, নিজের খেদ, এই সব কিছুকে আল্লাহর নির্দেশের সামনে কোরবানি করে দেন। তাহলে সেক্ষেত্রে দিন শেষে তারা মুসলমান হয়ে উঠতে পারবেন এবং সত্যিকারের যে আত্মসমর্পণকারী সেটা হওয়ার সুযোগ হবে তখন। এই জন্য এই বিষয়টাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া উচিত, আমরা যাতে কোনোভাবেই আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজেদের ইগোকে প্রাধান্য না দিই। এবং এভাবে যদি ত্যায্য করেও শরীরের দৃষ্টিকোণ থেকে এটার কোনো ভ্যালু থাকবে না। এখন প্রশ্ন হলো, একটা মেয়ে খারাপ পথে চলে গেছে, একটা ছেলে খারাপ পথে চলে গেছে, তাকে শাসন করা যাবে না? হ্যাঁ, শাসন করবেন। শাসন করতে গিয়ে সম্পর্ক ছিন্ন করবেন না। শাসন করার জন্য শরিয়ার সীমানা থেকে অনেক শাসন আপনি করতে পারেন। জীবদ্দশায় যদি কোনো টাকা পয়সা দেন, সম্পদের বন্টন করেন, যে খারাপ কাজ করেছে বা খারাপ পথে গেছে তাকে শাসনস্বরূপ তাকে আপনি কম দিলেন, এই সুযোগ আছে। একজন ভালো কাজ করেছে, তাকে একটু বাড়িয়ে দিলেন, সে সুযোগ আছে। অতএব আপনি সে সমস্ত পথগুলো অবলম্বন করতে পারেন, কিন্তু তাকে ত্যায্য করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আপনার এই জেদ মেটাবার সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, কাশ্মী আপনি লিখেছেন, আমার স্বামী এবং ভাসুর সৌদি আরব থাকেন, এখনও আমাদের সংসার আলাদা না, দুই ভাই মিলে বাড়ির খরচ দেয়। এখন দুই ভাই মিলে কোরবানির জন্য আমার শ্বশুরকে টাকা দিয়েছে, এক্ষেত্রে কি কোরবানি হবে? দুই ভাই মিলে যদি একটা
শরীকের কোরবানির টাকা দেয়, তাহলে সেটা আপনার শ্বশুরের তরফ থেকে কোরবানি হবে। টাকাটা কয়েকজন মিলে দিলেন, কিন্তু একজনের তরফ থেকে কোরবানি হলো, তিনি আপনার শ্বশুর, সেটা হতে পারে। আবার এদিকে তারা উপার্জন করছেন, তাদের উপরে কোরবানি যদি আবশ্যক হয়, তাহলে তাদের তরফ থেকে আলাদা কোরবানি লাগবে, সেটা তারা যেখানে আছেন সেখানে দিতে পারেন, এখানে হতে পারে। অর্থাৎ যদি একটা শরীক বা একটা ছাগলের কোরবানির টাকা কয়েকজন মিলে দেয়, তাহলে যে কোনো একজনকে মালিক বানিয়ে দিবে, তার তরফ থেকে কোরবানি হতে হবে। এখানে আপনার শ্বশুর, তার তরফ থেকে হতে পারে, বা দুই ভাই যে বিদেশে আছেন তাদের যে কোনো একজনের তরফ থেকে হতে পারে। বাকির অন্য কারোর কোরবানি যদি আবশ্যক হয়, তাকে আলাদা করে কোরবানি দিতে হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে তাদের দোনো ভাইয়ের তরফ থেকে একটা শরীক বা একটা ছাগলের কোরবানির টাকা তারা দিচ্ছে, তাহলে এটা জায়েজ নাই, কারণ একটা ছাগলে একজন এবং একটা গরুর এক ভাগে এক শরীকে একজন শরীক হতে পারবে, ভগ্নাংশ কেউ নিতে পারবে না, 7 জন সর্বোচ্চ, কিন্তু তার কোনো এক ভাগে একাধিক ব্যক্তি শরীক হতে পারবে না। হজের সময় হারাম শরীফে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকলে এক পুলিশ হঠাৎ মোবাইল দিয়ে আমার ও আরেক হাজির মাথায় আঘাত করেন। এতে আমি কষ্ট পেয়েছি। হারামে তো কারোর গায়ে হাত তোলা অনুচিত, তারা জেনে বুঝে কেন হাজিদের প্রতি এমন আচরণ করেন, খুবই দুর্ভাগ্যজনক। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেখানে মানুষ নিজ দেশ থেকে নিয়ে সেখানে ঢেলে আসছে, খরচ করে আসছে, পর্যটকদেরকে গোটা পৃথিবী যেখানে আপনার দারুণভাবে বরণ করে, সেখানে শুধু পর্যটক নয়, আল্লাহর ঘরের মেহমান, তাদের সাথে যে আচরণ প্রায় সময় করা হয়ে থাকে, সেটা এক কথায় দুর্ভাগ্যজনক, এক কথা দুর্ভাগ্যজনক। আমরা প্রায় সময় ধরনের দৃশ্য দেখি আর খুবই ব্যথা পাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সংশ্লিষ্টদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, তাদের ভুলগুলো যারা বুঝে উঠতে পারেন। মুসলমানের আচরণের গুরুত্ব অনেক বেশি, আর সেখানে হারামের মধ্যে যারা ডিউটি করছেন, আমি জানি যে তাদেরকে অনেক ডিস্টার্ব মানুষ করে, অনেক ভায়োলেশন মানুষ করে, অনেক উল্টাপাল্টা মানুষ আচরণ করে, নিজেদেরকে ঠিক রাখা হয়তো কঠিন হয়ে যায়, কিন্তু সেই কাজটা তাদেরকে যে কোনো মূল্যে করতেই হবে। মোহাম্মদ সাজিদ আপনি লিখেছেন, আমার বাবা মাজারে বিশ্বাসী, তিনি মাজারে সিজদা দিয়েছিলেন, তাকে আমরা কিভাবে দিনের পথে নিয়ে আসব? মাজারে সিজদা দেওয়া হারাম, বিধায় আপনি তাকে সিজদা যে শুধু আল্লাহর জন্য নিবেদন করতে হয় সেই জিনিসটি বোঝান, এবং বারবার করে সেই বিষয়ে কোরআন হাদিসের আলোকে আমাদের বক্তব্য, বই পুস্তক, আল্লাহর নির্দেশগুলো তার সামনে উপস্থাপন করেন। সূরা ফাতিহার মর্মটা যদি তাকে ভালো করে বোঝাতে পারেন, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন এই স্বীকারোক্তি দেওয়ার যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু আল্লাহরই ইবাদত করব এবং আল্লাহর কাছেই সাহায্য চাইব, সেটা যেন তিনি ধারণ করেন, তাকে সেই বিষয়ে বোঝান এবং আল্লাহ তাআলার কাছে সেই সাথে দোয়াও করেন। বাস এই দ্বিমুখী বা ডাবল আপনার প্রচেষ্টা যদি আপনি অব্যাহত রাখেন, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা তাকে হেদায়েত দেবেন, যদি তার নসিবে থাকে। কোরবানিতে অনেকে পশু কোরবানির পর বর্জ্য পরিষ্কার করেন না, ফলে দুর্গন্ধের কারণে মানুষের কষ্ট হয়, এতে কোরবানিদাতার কোরবানির ক্ষতি হবে কিনা, এই জিনিসটা আজকাল অহরহ হয়। আমরা খুব বেশি সেলফিশ হয়ে যাই এবং অনেক বেশি দায়িত্বহীন হয়ে যাই কোরবানির ক্ষেত্রে, আসলে সেটা মানে প্রকট আকারে ফুটে ওঠে। দেখা যায় যে কোরবানির পশুর আপনার বিষ্ঠা, গোবর, তারপরে তার পেশাব, এগুলো আশপাশটাকে গন্ধ করে ফেলে। একজন কোরবানির দাতা, তার দায়িত্ব হলো এগুলোকে পরিষ্কার করা, একটি গর্তে সেগুলোকে বা যথাস্থানে সেগুলোকে ফেলে দেওয়া, যাতে করে কারোর কষ্টের কারণ না হয়, কোনো পথচারী, প্রতিবেশী বা অন্য কারোর কোনো কষ্টের কারণ না হয়। কোরবানির পরে দেখা যায় যে কোরবানির নাড়ি ভুড়ি এগুলো পরিষ্কার করে রাস্তার আশেপাশে যে কোনো জায়গায় ঢেলে রাখা হয়, যেটা ফলশ্রুতিতে পথচারীদের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়, এটা যেন না হয়। যার যার দায়িত্বে তার কোরবানির পশুর সমস্ত আবর্জনা, সমস্ত বর্জ্য পরিষ্কার করতে হবে, এটা দায়িত্বশীলতার পরিচয়। যদি এটা না করেন, তার কোরবানি কাগজে কলমে হয়ে যাবে, আইনত হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া খুবই কঠিন। মিম সরকার আপনি লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের সাহায্য করা উচিত, নাকি আমার বাড়ির পাশে একজন অসহায় মহিলাকে সাহায্য করা উচিত? ভাই মিম সরকার, যদি ফিলিস্তিনি ভাই বোনদেরকে আর্থিকভাবে সাহায্য করার স্কোপ থাকে, তাদের কাছে সাহায্য পৌঁছানো তো আসলে সহজ বিষয় না। যদি সেটা যায়, আপনার কাছে সেরকম স্কোপ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার আশেপাশের অসহায় মহিলাকে সাহায্য করার চাইতে সেটা গুরুত্বপূর্ণ, কারণ এই মহিলার কষ্ট যতটুকু, তাদের কষ্ট অনেক বেশি। কিন্তু যদি সেখানে সেভাবে টাকা পৌঁছানো না যায়, তাহলে সেক্ষেত্রে এটা আপনার আশেপাশের মহিলা যদি কেউ অভাবী থাকে, তাহলে তাকে প্রায়োরিটি দিতে হবে। এমনি নুরুল ইসলাম আপনি লিখেছেন, আমি একটি ক্লিনিকে নামাজ পড়াই, যেখানে নামাজ পড়াই তার সামনে রুগী ও মহিলারা বসে থাকেন, সামনে পর্দা নেই, শুধু সূত্রা আছে, এতে কি নামাজের সমস্যা হয়? মালিককে বলার পরও ব্যবস্থা নিচ্ছেন না, আমার করণীয় কি? আপনি নিজস্ব উদ্যোগে বা কিছু ভাইদেরকে সাথে নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে একটা পর্দা বা একটা ছোটোখাটো কোনো বেড়ার ব্যবস্থা যদি করতে পারেন, যে অন্তত মনোযোগটা নষ্ট না হয়,
তাহলে ভালো হয়। যদি একান্ত চেষ্টা করতে না পারেন, নামাজ তো হয়ে যাচ্ছে এইভাবে, সামনে সুতরাং থাকলে মানুষ হাঁটাচলা করে নামাজ হয়ে যাবে, কিন্তু মনোযোগ ধরে রাখা তো আসলে কঠিন, সেই জন্য কোনো আড়াল করতে পারলে ভালো হয়। একান্ত যদি করা না যায়, নামাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান আমরা ঠিক মাঝামাঝি এসে পৌঁছেছি। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। ইনশাআল্লাহ বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরিক হতে পারেন আপনিও। আসুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন শারীরিক সমাধান, প্রচারিত হচ্ছে আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। এই পর্যায়ে যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো সাইদ আলী আরাফাত আপনি লিখেছেন, লোন নিয়ে কি বাইক কেনা যাবে? লোন নিয়ে বাইক কেনা যেতেই পারে, তবে আপনি সেই লোনটা পরিশোধ করার ব্যবস্থা যেন থাকে, সদিচ্ছা যেন থাকে। যেন তেনভাবে লোন নিলেন শুধুমাত্র শখ পূরণ করবার জন্য এবং সেটা পরিশোধের কোনো ব্যবস্থা নেই, শখ নেই, স্বপ্ন নেই, অথবা সদিচ্ছা নেই, এরকম যদি হয় তাহলে সেটা তো ভিন্ন বিষয়। বাট সাধারণ অবস্থাতে এটা নাজায়েজ কোনো বিষয় নয়। নওশিনারা আপনি লিখেছেন, মোমবাতি জ্বালিয়ে হালকা আলোয় খাওয়াকে ক্যান্ডেল লাইট ডিনার বলা হয়। স্বামী স্ত্রী ক্যান্ডেল লাইট ডিনার করা যাবে কিনা? ঘরের সাজসজ্জার অংশ হিসাবে মোমবাতি জ্বালানো যাবে কিনা? ঘরের সাজসজ্জার অংশ হিসাবে তো মোমবাতি জ্বালাতেই পারেন, কিন্তু যেখানে ফকফকা লাইট আছে তার নিচে আলাদা করে একটা মোমবাতি জ্বালানো, এটা কোনো কোনো ক্ষেত্রে অপচয়ের পর্যায়ে যেতে পারে। আজকাল বিশেষ করে আমাদের কাছে ভালো লাগলেই আমরা কোনো কাজ করি, সেটার নৈতিকতার দিক থেকে সেটা কতটা সঠিক বা বেঠিক সেটা বিবেচনা করার সুযোগ আমরা অনেক সময় পাই না, যেটা দুর্ভাগ্যজনক। আরেকটি বিষয় হলো, আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনার ক্যান্ডেল লাইট ডিনার যেটি, সেটির ব্যাপারে। তো এটা রোমাঞ্চকর কোনো পরিবেশ সৃষ্টি করবার জন্য লাইট যদি কমানো হয়, তো সেখানে তো দোষে কিছু নেই। লাইট কমানো হলো, আলো কম জ্বললো, তাতে তো অসুবিধার কোনো কিছু নেই, অবশ্যই সেটি জায়েজ আছে। আল্লাহর রাস্তায় অ্যাডি থেকে আপনি লিখেছেন, মেয়েদের স্বর্ণরূপার আংটি ছাড়া অন্য কোনো আংটি পরা যাবে কিনা? হাদিস কি বলে? স্বর্ণরূপার আংটি পরার ব্যাপারে উৎসাহ দেয় কোরআন সুন্নাহ মেয়েদেরকে। পুরুষ অবশ্য স্বর্ণ ব্যবহার করবেন না, রূপার আংটি ব্যবহার করতে পারেন প্রয়োজনে। আর লোহার আংটি পরার পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, এবং অন্য যে কোনো ধাতুর আংটি পরিধান করতে পারেন। লোহার আংটির পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, অতএব সেটিকে অ্যাভয়েড করবেন। এমডি আবু সাহেদ আপনি লিখেছেন, রুকিয়ার আগে রোগীর সাথে টাকা কন্ট্রাক্ট করা কি জায়েজ? যেহেতু এখানে পরিশ্রমের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, এবং দূর থেকে তিনি আসবেন, তার যাতায়াত খরচের ব্যাপার আছে, সবাই সমান বিবেচনা খরচ করে পারিশ্রমিক নাও দিতে পারেন, সেজন্য এখানে কোনো প্রকার চুক্তি করলে সেটা নাজায়েজ নয়। কিন্তু সেটা যেন অযৌক্তিক না হয়, সেটা যেন অস্বাভাবিক না হয়, সেটা যেন অনেক বেশি না হয়, সীমাতিরিক্ত না হয়, সেটি একটা বিষয়। অনেকে দেখা যায় লক্ষ লক্ষ টাকা হাঁকায় বসেন, তো এগুলা দুর্ভাগ্যজনক এবং অবশ্যই নাজায়েজ। রাফিদুল ইসলাম মুন্না লিখেছেন, কোরবানির 10 দিন আগে নখ কাটা যাবে কিনা? কোরবানির 10 দিন আগে তো নখ কাটতেই পারবেন। কোরবানির আপনার চাঁদ দেখা যাওয়ার আগে চুল, নখ ইত্যাদি কেটে কোরবানির পর্যন্ত সেটা আর না কেটে থাকা, এটাই হলো নির্দেশ না। অতএব 10 দিন আগে, তার মানে পয়লা জিলহজ শুরু হওয়ার আগে আমরা চুল নখ ইত্যাদি কেটে শেষ করব, সেটা ঠিক আছে। এমনি আলী হাসান আপনি লিখেছেন, আমি ফুড পান্ডায় ডেলিভারি কাজ করি। গতকাল এক বাসায় ভারী অর্ডার পৌঁছাতে হয়, সাথে আরেকজন সহকারী ছিল, সে নিচে থেকে মালপত্র দিয়ে চলে যায়। আমি সব 8 তলায় পৌঁছে দিই। কাস্টমার আমাকে 100 টাকা বকশিশ দিয়ে বলেন 2জন ভাগ করে নিতে। পরে অনেক খুঁজে ওই ছেলেটিকে খুঁজে পাইনি। এখন জানতে চাই তার ভাগের 50 টাকা আমার জন্য খাওয়া জায়েজ হবে কিনা? বা আলী হাসান, যেহেতু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পাওয়ার কোনো সম্ভাবনাও নাই, আপনি যেভাবে বলেছেন তাতে বোঝা গেল, তখন আপনি মালিকের কাছে, অর্থাৎ যিনি টাকাটা দিয়েছেন তার কাছে জিজ্ঞেস করে যদি বলেন যে সে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, আমি কি করব, তো তিনি যদি আপনাকে নিতে বলেন তাহলে আপনি নিতে পারেন, অন্যথায় এটা আপনার জন্য জায়েজ হবে না, প্রয়োজনে মালিককে ব্যাক করবেন। এরপর রাইফা আপনি লিখেছেন, প্রেগনেন্সি অবস্থায় নামাজ পড়তে অনেক কষ্ট হয়, এমন অবস্থায় চেয়ারে বসে টেবিলের উপর সিজদা দিলে কি নামাজ হবে? এই সময়টাতে নামাজ পড়তে কষ্ট যদি এত বেশি হয় যে রুকু সিজদা স্বাভাবিকভাবে কোনোভাবেই করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু বা সিজদা করতে পারবেন।
এটা হলো যদি আপনি নিরুপায় হন সেক্ষেত্রে। আর যদি একটু কষ্ট হয় তাহলে সামান্য একটু কষ্ট থেকে বাঁচার জন্য এরকমটি করলে সেটা কিন্তু সঠিক হবে না। ফারদিন খান আপনি লিখেছেন, আমাদের মসজিদের কিছু জমি আছে, জমি বিক্রি করে টাকা ব্যাংকে রাখা যাবে এবং এই টাকার লভ্যাংশ দিয়ে মসজিদে হুজুরের বেতন দেওয়া যাবে। আমাদের মসজিদের একজন এই প্রস্তাব দিয়েছেন। ভাই ফারদিন খান, মসজিদের টাকা ব্যাংকে রেখে তার লভ্যাংশ আপনারা যদি ভোগ করেন তো শুধু ব্যাংকে রেখে সে লভ্যাংশ ভোগ করাটা জায়েজ হবে না। এবং মসজিদের যে মূল টাকা সেটাই শুধুমাত্র আপনারা ব্যাংকে সিকিউরিটির জন্য রাখতে পারেন, জাস্ট এইটুকু। লভ্যাংশ নেবেন না, বিশেষ করে শুধু ব্যাংকে তো নেওয়ার সুযোগই নেই, ইসলামী ব্যাংকিংগুলোতেও সন্দেহপূর্ণ, সেজন্য সেটাও অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আমরা সব জায়গায় ব্যবসার চিন্তা থাকে, লাভের চিন্তা থাকে, আল্লাহর ঘরকেও চিন্তা করি যে ব্যবসা করে কিভাবে লাভ করে দিব সেটা। তো এটা তো লিগ্যাল বা শরিয়া সিদ্ধ উপায় হলে তো অবশ্যই একটা লেভেল পর্যন্ত গ্রহণযোগ্য, বাট এরকমটি অর্থাৎ ব্যাংকে রেখে সেটার লভ্যাংশ নেওয়া জায়েজ নয়। এরপরে এসআই ফাহিম আপনি লিখেছেন, আমার ছেলের নাম আবদুল্লাহ আল মোহাম্মদ রাখছি, অনেক হুজুর বলেন মোহাম্মদ নামের পূর্বে নাকি আল লাগানো যাবে না, আমার করণীয় কি? মোহাম্মদ শব্দের আগে আল হবে বিশেষ কারণে। নাম মোহাম্মদ যেহেতু নামের শুরুতে সাধারণত আল হয় না। উনি ওটা ঠিকই বলেছেন, এটা গ্রামারের ব্যাপার। এখানে শরিয়ার কোনো বিষয় না যে লাগালে গুনাহ হয়ে যাবে, আল লাগালে কোনো গুনাহ হবে না, হারাম হবে না, বাট গ্রামারের দিক থেকে এটা ভুল হবে। তো এই যে গ্রামারের বিবেচনায় ভুল হবে সেজন্য আপনি আল লাগাবেন না, এটা হলো মূল বিষয়। আর আল লাগাইলে গ্রামের দিক থেকে ভুল হবে না তখন যদি এটা কোনো বংশের নাম হিসাবে আল মোহাম্মদ লেখা হয়, যেমন আল ইমরান, ঠিক একইভাবে আল মোহাম্মদ মানে মোহাম্মদের বংশধর। তো এখানে তো ব্যাপারটা সেরকম না। নিশ্চয়ই আবদুল্লাহ আল মোহাম্মদ মানে আবদুল্লাহর ছেলের নাম, আর তার পূর্বপুরুষদের নাম মোহাম্মদের বংশধর বা এরকম কোনো ব্যক্তি ছিলেন তার বংশধর, এরকম তো না। যেহেতু এরকম না সেহেতু আল মোহাম্মদ রাখা অর্থহীন। আপনি আবদুল্লাহ মোহাম্মদ রাখতে পারেন, আর বাবার নাম সাথে রাখবেন। একটা মানুষের দুইটা নাম তো রাখার যুক্তি নেই, আবদুল্লাহ একটা নাম, মোহাম্মদ আর একটা নাম। তাহলে সেক্ষেত্রে আবদুল্লাহ বিন অমুক এরকম রাখতে পারেন, বা বাবার নামের অংশ সাথে রাখতে পারেন শেষে। কিন্তু আল মোহাম্মদ বা আবদুল্লাহ আল মোহাম্মদ দুইটা পূর্ণাঙ্গ নাম একজন মানুষের রাখা এমনিতে অযৌক্তিক। একলা পথিক আইডি থেকে আপনি লিখেছেন, বিদ্যুৎ অফিসের ক্যাশিয়ার পোস্টের কাজ হচ্ছে অফিস টাইম পর্যন্ত বিদ্যুৎ বিলের টাকা সংগ্রহ করার পর সংরক্ষিত অর্থ ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ অফিসের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। এই পোস্টে চাকরি করা হালাল নাকি হারাম? যেহেতু এখানে আমার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেওয়া হচ্ছে, এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। আপনি টাকা তো রাখবেন নিশ্চয়ই, অতএব টাকা তো আর ক্যাশে রাখতে পারবেন না, সিকিউরিটির জন্য ব্যাংকে জমা করবেন। তো এটা কোনো মৌলিকভাবে নাজায়েজ বা হারাম কাজ নয়। ইসলামের রক্তগোলাপ এটি থেকে আপনি লিখেছেন, বন্ধুকে মামা বলে সম্বোধন করা যাবে কি না? কাউকে রূপকর্থে মামা বলতে পারেন শ্রদ্ধা করে বা অন্য কোনো ইয়েতে, যদি ব্যঙ্গ বিদ্রুপাত্মকভাবে না হয়। রাজীব হুমায়ুন লিখেছেন, কোনো স্ত্রী যদি স্বামীর বিভিন্ন অপকর্মের কারণে স্বামী থেকে তালাক না নিয়ে আলাদা থাকতে চায় তাহলে এটা জায়েজ হবে কিনা? ভাই রাজীব হুমায়ুন, স্ত্রী যদি স্বামীর কোনো অপকর্মের কারণে অসন্তুষ্ট থাকেন তাকে বোঝাবার চেষ্টা করবেন, অভিমান করবেন, কিন্তু আলাদা থাকবেন, স্বামীর কোনো হক আদায় করবেন না, আবার তালাকও নেবেন না, এটা হতে পারে না। আপনি তার সাথে বৈবাহিক সম্পর্কে যদি থাকেন তাহলে তার অধিকার আদায়ের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আর যদি সেটা আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। হ্যাঁ, তিনি যে অপকর্ম করছেন সেটার থেকে তাকে বিরত রাখবার জন্য চেষ্টা করবেন। যদি আপনি সফল নাও হন, আপনি আল্লাহর কাছে সওয়াব বিনিময় পেয়ে যাবেন, আর তার পাপের দায় তিনি বহন করবেন, আপনি নন। এজন্য তাকে সংশোধন করতে গেলে আপনি যেন আবার কোনো প্রকার গুনাহে লিপ্ত না হন, কারণ যতক্ষণ পর্যন্ত স্বামী হিসাবে থাকবে ততক্ষণ পর্যন্ত তার অনুগত থাকা এবং স্বামী হিসাবে তার প্রতি কর্তব্য আদায়ে আপনাকে দায়িত্বশীল হতে হবে। এরপরে পিআর এআইডি থেকে আপনি লিখেছেন, নিজের জমি চাষ করতে না পারলে অন্যের কাছে রেখে বছর শেষে ওই জমির পরিমাণ অনুযায়ী বিঘা প্রতি জমির বিনিময়ে টাকা বা ফসল নেওয়া কি সুদের অন্তর্ভুক্ত হবে? আপনি যদি জমি চাষ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সেই জমি কারোর কাছে ভাড়া দিতে পারেন, বিঘা প্রতি নির্দিষ্ট অ্যামাউন্ট নিতে পারেন, এটা হবে জমি ভাড়া। এটা সুদ হওয়ার কোনো কারণ নেই। আপনার জমির ভাড়া যেটাই উভয় পক্ষ একমত হবেন সেটাই নির্ধারণ হবে। ধরা যাক 1 বিঘার জন্য আপনি 10,000 টাকা বছরে ভাড়া নিলেন বা 5,000 টাকা ভাড়া নিলেন, বাস সেটাই চূড়ান্ত হবে এবং এটা সুদ হওয়ার কোনো কারণ নেই। আর যদি
ফসল কত হবে তার একটা পার্সেন্টেজ আপনি নেন, সেটা জায়েজ হবে না, কারণ সেটা আসলে অস্পষ্ট, সেটা অজানা কতটা ফসল হবে না হবে, আদৌ হবে কি হবে না। সেজন্য এটা ভাড়াটা আপনি ফিক্স করে সেটা নিতে পারেন চাইলে। আমি ইউএসএ থেকে বলছি, আমার স্বামী মানসিক রোগে আক্রান্ত। বিয়ের পর থেকে 10 বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। আমাকেও বাচ্চাদেরকে রুমে তালাবদ্ধ করে রাখতেন। পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ ছিল। এখন সরকারি শেল্টার হোমে আছি। প্রশ্ন হলো, স্বামীর অনুমতি ছাড়া বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসায় কি গুনাহ হয়েছে? এই পরিস্থিতিতে আমার খোলা তালাকের অধিকার আছে কিনা? আপনি যদি নিরুপায় হয়ে থাকেন এবং অসহনীয় জুলুম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বের হয়ে আসাটা অন্যায় নয়। আর যদি সহনীয় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভেতরে থেকেই সংশোধনের পথ অবলম্বন করা দরকার ছিল, যতক্ষণ পর্যন্ত সেই স্কোপ থাকে। আর খোলা থাকার তালাকের নেওয়ার সুযোগ তো আছেই, এমনকি তিনি যদি আপনাকে তালাক না দেন, জুলুমের মধ্যে আটকে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওলামা ইকরামের মাধ্যমে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে মিটমাট করার জন্য উদ্যোগ নিতে পারেন। আমার বিয়ের বয়স হয়েছে, ছেলে দেখা হচ্ছে, কিন্তু বিয়ের ক্ষেত্রে আব্বু ছেলের দিনদারিতা দেখে না। অনেক সময় ছেলে নামাজও পড়ে না। এরকম ছেলের সঙ্গে বিয়েতে রাজি না হলে আমি কি পিতামাতার অবাধ্য সন্তান হিসাবে গণ্য হব? দেখুন, এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, আল্লাহ মাফ করুন, তাহলে সেক্ষেত্রে আপনার বাবা মা যারা আপনাকে বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে দিচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই তারা গুনাহগার হবেন। আর যদি তারা দিনদারিতা বিবেচনা একেবারেই না করেন, তাহলে তারা আসলে অভিভাবক হওয়ার যোগ্যতাই হারান। এবং এরকম পরিস্থিতিতে যারা অভিভাবক হওয়ার যোগ্যতাটুকু পর্যন্ত নাই যাদের, তারা আসলে আপনাকে অভিভাবকত্ব করার অধিকার তাদের নাই শরিয়াত দৃষ্টিকোণ থেকে। সো সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের অবাধ্য হয়ে বা তাদেরকে ডিঙ্গিয়ে যদি আপনি বিবাহের উদ্যোগ নেন, সেটা নাজায়েজ হবে না। কিন্তু পুরো পরিস্থিতি বা পুরো আপনার প্রেক্ষাপটটা কোনো দক্ষ বিচক্ষণ আলেমকে জানিয়ে তারপর আপনি যদি জানার চেষ্টা করেন বা আপনার সমাধান নেওয়ার চেষ্টা করেন, সেটা ভালো হয়। কারণ আমাদেরকে এখানে সংক্ষিপ্ত যে প্রশ্ন দিয়েছেন, সেখান থেকে পুরো চিত্রটা মানে ফুটে ওঠে না। এই জন্য আমি আপনাকে পরামর্শ দিব যে কোনো দক্ষ বিচক্ষণ বিদগ্ধ আলেম বা কোনো মুফতির কাছে গিয়ে পুরো পরিস্থিতি বলে তারপর আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন। কেউ যদি নতুন গোছানো সুন্দর বই ধার নিয়ে তা নষ্ট করে মলিন করে ফেরত দেয়, তাহলে করণীয় কি? কেউ কোনো বই যদি আপনার কাছ থেকে ধার নেন, তার কর্তব্য হলো সেটাকে সংরক্ষণ করা, হেফাজত করা। যদি তিনি তার অবহেলার কারণে এটাতে কোনো প্রকার অসুবিধা তৈরি করেন, এটাতে কোনো আপনার কোয়ালিটি নষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন। কারণ এই বইটা তার কাছে আমানত, তিনি আমানতের খেয়ানত করেছেন। সো এটার ক্ষতিপূরণ চাইতে পারেন। আপনি তার কাছে একটা ভালো বই দিয়েছেন, ভালো বই দাবি করতে পারেন, সে অধিকার আপনার আছে। আফরান আমার এআডি থেকে আপনি লিখেছেন, কাবিনের টাকা বিয়ের সময় যা নির্ধারণ করা হয়েছে, পরবর্তী পুনর্নির্ধারণ করে বাড়ানো বা কমানো যাবে কি না? বোন আফরান আমার, কাবিনের টাকা বিয়ের সময় যেটা নির্ধারিত হয়েছে সেটা নির্ধারিত। এরপরে স্বামী স্ত্রী উভয় যদি একে অন্যের প্রতি সন্তুষ্ট হয়ে যদি বাড়িয়ে দেন, সেটা তাদের ব্যাপার, সেটা ভিন্ন বিষয়, সেটা মহর হবে না। মহর যেটা চূড়ান্ত হয়েছে সেটাই। হস্তমৈথুন ছাড়ার জন্য রোজা রাখছি। রোজা রাখার উদ্দেশ্য সব নয়, হস্তমৈথুন ছাড়া। নিয়তের সমস্যার কারণে কি রোজার সব থেকে বঞ্চিত হব? দেখুন, উত্তেজনা প্রশমিত করার জন্য রোজা রাখার ব্যাপারে হাদিসেই কিন্তু নির্দেশনা রয়েছে। অতএব এই উদ্দেশ্যে রোজা রাখাটা ইটসেলফ একটা ইবাদত। পাশাপাশি আল্লাহর কাছ থেকে আজর তালাশ করা, সোমবার বৃহস্পতিবার বা অন্য কোনো দিনের সাথে সুন্নাতের রোজাগুলোর সাথে মিল রেখে সুন্নাত আদায় করার নিয়ত যখন থাকবে, তখন 2 সওয়াবে আপনি পাবেন। অর্থাৎ একসাথে একাধিক নিয়ত থাকতে পারে। একটা নিয়ত করলে যে আরেকটা করা যাবে না তা না, 2টা একসাথে আপনি ইনক্লুড করতে পারেন এবং 2টার সওয়াবে আল্লাহর কাছে পাবেন ইনশাআল্লাহ। ইসরাফিল লিখেছেন, কারো যদি আকিকা দেয়া না থাকে, সে কি কোরবানি দিতে পারবে? আকিকা না দেয়া থাকলে কোরবানি দেওয়া যাবে না এমন কোনো কথা নেই, বরং আকিকা দেয়া না থাকলেও কোরবানি দিতে পারবেন। বিক্রয় নিষিদ্ধ লেখা বই বিক্রি না করে অন্য বইয়ের সাথে অদল বদল করেছে, এটা জায়েজ হয়েছে কিনা? আপনি যদি অদল বদল করে থাকেন, সেটা এক প্রকার বিক্রি। বিক্রি মানেই শুধু টাকার বিনিময় বিক্রি নয়, কোনো জিনিসের বিনিময় কোনো জিনিস দিয়েছেন, সেটা এক প্রকার বিক্রি। অতএব যেটা বিক্রি নিষিদ্ধ সেটা আপনি বিক্রি করবেন না, হয় নিজে উপকৃত হবেন, না হলে অন্য কাউকে দিয়ে দিবেন। এরপরে মহসিন ইসলাম হৃদয় আপনি লিখেছেন, আমার বাবা সুদী ব্যাংক থেকে লোন নিয়ে উক্ত টাকা দিয়ে ব্যবসা করেন, এর জন্য কি পরিবারের সবাই গুনাহগার হবে? এর থেকে তওবা করার উপায় কি? সুদী ব্যাংক থেকে সুদভিত্তিক লোন নিয়ে ব্যবসা করলে
তার সেই উপায় উপার্জনের উপরে যারা নির্ভরশীল তাদের কর্তব্য হলো, বিশেষ করে যাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক তাদের কর্তব্য হলো নিজ উদ্যোগে তারা উপার্জনের একটা পথ বের করবেন এবং সেটার উপর তারা নির্ভরশীল হবেন। আর যারা নাবালিক, অপ্রাপ্তবয়স্ক বা মহিলা, তাদের এখানে কোনো দায় থাকবে না, গুনাহ হবে উপার্জনকারীর। সুলতানা সাদিয়া লিখেছেন, আমাদের সমাজে স্ত্রীর অধিকার নিয়ে খুব কমই কথা হয়। অনেক মা ছেলেদের নিজেদের আয়ত্তে রাখতে গিয়ে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য শেখান না, বরং স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে বা তার হক আদায় করে তাহলে বিরক্ত হন। এই বিষয়ে কিছু বলুন প্লিজ। ইসলাম আমাদের প্রত্যেককে যার যার দায়িত্বের উপরে সচেতন হতে বলেছে, সেটা মা হন, স্ত্রী হন, স্বামী হন, বা স্ত্রী হন, বাবা হন, ছেলে হন, সবার জন্য প্রযোজ্য। অতএব আমরা আজকাল যতটা অধিকার সচেতন ততটা কর্তব্য সচেতন নন। যে মা ছেলে তার হক আদায় করে সেই ব্যাপারে তিনি সচেতন, সেই মা একইভাবে ছেলের প্রতি তার কর্তব্য কী সেটার পরেও তিনি সচেতন হতে হবে। তো এটার জানাশোনা নাই, আলোচনা নাই, এই জন্যই কিন্তু আমাদের সমাজে আজকে দুরবস্থা। আমরা ইসলামটাকে সঠিকভাবে বোঝা, জানার চেষ্টা, শেখার চেষ্টাটুকু বেশিরভাগ মানুষই কিন্তু করি না, নিজেদেরকে মুসলমান আমরা দাবি করছি। সেজন্য আমাদের এই অধঃপতনটা আমরা দেখতে পাচ্ছি। এমডি আলামিন আপনি লিখেছেন, একই পরিবারের একাধিক ব্যক্তির কোরবানি কি একটি খাসি কোরবানি করলে আদায় হবে? একটা পরিবারের তরফ থেকে একজন ব্যক্তি কর্তা যিনি, তিনি আদায় করলে পুরো পরিবারের তরফ থেকে আদায় হয়ে যাবে। ফোকায়ে হাম্বলি বা হাম্বলি মাসাবার ফোকায়ে একরাম বা সৌদি উলামা একরামের মত এটি। আর এমনিতে কোরবানি বিশুদ্ধ তো হয়েই যাবে যদি পরিবারের একজনের তরফ থেকে হয়। আর যদি বলেন যে না, একাধিক ব্যক্তি উপার্জন একাধিক ব্যক্তির উপরে কোরবানি বর্তায়, ধরুন একাধিক পরিবারের কর্তা তারা দুজন মিলে একটা খাসি করেছেন, তাহলে তো জায়েজ হবে না, কারণ খাসি একজনের তরফ থেকেই হবে। সম্প্রতি একটি জাতীয় দৈনিক লিখেছে, সংসার ভাঙছে তাসের ঘরের মতো, দ্বিগুণের বেশি বিচ্ছেদ আবেদন নারীদের। দাম্পত্য কলহ থেকে মুক্ত থাকার ব্যাপারে আপনি দম্পতিদের কি পরামর্শ দিবেন? আপনার সুচিন্তিত পরামর্শ কামনা করছি। দাম্পত্য কলহ থেকে মুক্ত থাকার জন্য আমাদের ইসলাম চর্চা করতে হবে, ইসলামের শিক্ষা বাড়াতে হবে, এটা ব্যাপকভাবে বিস্তার ঘটাতে হবে। যদি আমরা এটা না করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজে যে অধঃপতন সেটা আরও ব্যাপক আকার ধারণ করবে। এজন্য আমি বলবো যে স্বামী স্ত্রী প্রত্যেকের প্রতি কর্তব্যপরায়ণ যেন হন, সেজন্য তাদেরকে দিনমুখী হতে হবে, কারণ হাদিসমুখী হতে হবে। যদি কোনো স্বামী স্ত্রী এবং কোনো আপনার ব্যক্তি তারা যদি দায়িত্বশীল হন, তারা যদি দিনমুখী হন, ইনশাআল্লাহ বিদিনে তাদের দ্বারায় একজন আরেকজনের দ্বারায় হক নষ্ট হবে না। সবাই যার যার জায়গা থেকে দায়িত্বশীল হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, মিফতাহুল জান্নাত ফাইজা আপনি লিখেছেন, আমার মা বাবা বেঁচে নাই এবং আমি স্টুডেন্ট, আব্বুর জমি এবং ব্যাংকে কিছু টাকা আছে যা আমার হাতে নাই, এখন আমার কোরবানি দিতে হবে কিনা? আপনার কাছে মৌলিক যে প্রয়োজন সেটার অতিরিক্ত নেশাব পরিমাণ নিজস্ব সম্পত্তি যদি থাকে তাহলে কোরবানি আপনার উপরে বর্তাবে, আর যদি সেটা না থাকে তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে না। এটা হলো মূল বিষয়। অথবা এটা আপনি মিলিয়ে নেন যে আপনার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যা আছে সেটা নেশাব পরিমাণ কিনা, অর্থাৎ সেটা আপনার 83 গ্রাম রূপা কিংবা 52.5 ভরি রূপা কেনার মতো টাকা, যেটা 80-85 টাকা প্লাস মাইনাস হয়ে থাকে আজকালকার বাজারে, সেরকম টাকা আপনার কাছে অতিরিক্ত আছে কিনা। যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে, যদি না থাকে তাহলে নাই। ছোটোবেলায় মা মারা যাওয়ার পর আমি নানা বাড়িতে বড় হয়েছি, আর আমার বড় ভাই খালার কাছে থেকে ইউকেতে বড় হয়েছে। আমি নানা বাড়ি থেকে কিছু জমি পেয়েছি। ভাই প্রায় 30 বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এবং 2001 সালে ইন্তেকাল করেন। তার কোনো সন্তান নেই এবং ভাবি এখনও আমার সঙ্গে যোগাযোগ করেননি। এখন জানতে চাই, ভাইয়ের সম্পদে ভাবি কি পরিমাণ অংশ পাবেন এবং কিভাবে তা তার কাছে হস্তান্তর করব? আপনার ভাই মারা যাওয়ার পর আপনার ভাইয়ের সম্পদে আপনার ভাবির হিস্সা হবে যা সম্পদ আপনার ভাই রেখে যাবেন তার 4 ভাগের 1 ভাগ, যদি সন্তান সন্ততি আপনার ভাই না রেখে যান। আর যদি তার সন্তান সন্ততি থাকে তাহলে স্ত্রী হিসাবে আপনার ভাবি পাবেন হলো 6 ভাগের 1 ভাগ। তাহলে এটা ভ্যারি করবে সন্তান থাকা না থাকার উপরে। যদি থাকে তাহলে 6 ভাগের 1 ভাগ, আর যদি না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ সম্পদ পাবে আপনার ভাবি। কীভাবে পৌঁছাবেন সেটা পদ্ধতি আপনাকে বের করতে হবে, তার সাথে যোগাযোগ করবেন। তিনি যোগাযোগ না করলেও স্বপ্নদিত হয়ে তার
প্রাপ্য অধিকার তার কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য। মিম এডি থেকে আপনি লিখেছেন, আমার মেয়ের নাম আমাতুল্লাহ তাইবা রেখেছি, এটার অর্থ ঠিক আছে কিনা? হ্যাঁ, সুন্দর অর্থ। আমাতুল্লাহ মানে আল্লাহর বাঁধি, তাইবা মানে পবিত্রা, খুব সুন্দর অর্থ, রাখতে পারেন। শুধু আমাতুল্লাহ রাখলেই হয়, তাইবা আলাদা আরেকটা নাম রাখার দরকার নেই। প্রয়োজনে আপনার নামের অংশ বা মেয়ের বাবার নামের অংশ বা বংশের নামের অংশকে শেষে জুড়ে দিতে পারেন, সেটা ঠিক আছে। এরপরে প্রশ্ন হলো, জিলহজের প্রথম দশক শুরু হতে যাচ্ছে, এই দিনগুলোর ফজিলত এবং করণীয় সম্পর্কে বলবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিলহজের আজ 24 তারিখ, অর্থাৎ আর 5-6 দিন পরে জিলকদের আজকে 24 তারিখ এবং 4-5 দিন পরেই নতুন চাঁদ উঠবে এবং জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের প্রথম দশক হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস। রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম 10টি দিন। এই 10টি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময়ের আমলের চাইতে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, মামিন আইয়ামিন আল আমলুস সালেহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয়, অন্য কোনো সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না। এই জন্য এই দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে। স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআন সূরা তওবাতে আল্লাহ নির্দেশ করেছেন, এবং সেই সাথে আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীর তাশরিক স্পেশালি বেশি বেশি করে পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল হামদ, ৫ ওয়াক্ত নামাজের পরে একবার করে পাঠ করে নারী পুরুষ সবার জন্য কর্তব্য। এটা আইয়ামে তাশরিকে ৯ জিলহজ বাদ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত। আর এর বাইরে জিলহজের এই 10 দিন জুড়েই ঘন ঘন বেশি বেশি করে তাকবীর তাশরিক বেশি বেশি করে পাঠ করা, এটা সুন্নাহ। এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার নফল রোজা রাখা, প্রথম 9টা দিন নফল রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে, গুরুত্ব আরোপ রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা, হজ করা। এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথাই কিন্তু আমাদেরকে বলা হয়েছে। বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিলহজের প্রথম দশকের আমলের গুরুত্ব জানে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফা'i ওয়াল ওয়াতর, ফজরের শপথ এবং 10টি রাতের শপথ, জোড়া এবং বিজোড় রাতগুলোর শপথ। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তাফসীরকারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে মূলত জিলহজের প্রথম 10টি রাতের কথা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, শপথ করেছেন। তার মানে এই 10টি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, যেগুলোর নামে আল্লাহ তাআলা শপথ করেছেন। তো সেজন্য সেগুলোর উপর আমাদের বিশেষভাবে দায়িত্বশীল হতে হবে। আহমেদ সাগর আপনি লিখেছেন, আমরা 2 ভাই 1 বোন, বাবার সম্পত্তি 50% মতো। বোনের বিয়েতে 5% জমি বিক্রি করে যৌতুক দেওয়া হয়েছিল। এখন ইসলামের বিধান অনুযায়ী বোনকে কিভাবে সম্পত্তির সঠিক হিসাব অনুযায়ী ভাগ দিব? যৌতুক দুর্ভাগ্যজনকভাবে যদি দিতে হয় বোনকে বিয়ে দিতে গিয়ে, অন্য আরও কোনো খরচ থেকে থাকে, সেটা আপনি জমি বিক্রি করে দিলে সেটা বোনের যা প্রাপ্য অধিকার রয়েছে বাবার সম্পদে, সেটা থেকে ওইটাকে কাটতে পারবেন না। কারণ এই বিয়ে দেওয়ার যে খরচ, এটা বহন করা অভিভাবক হিসাবে আপনার কর্তব্য, সেটা আপনি করেছেন, অতএব এটা কাটতে পারবেন না তার থেকে, প্রাপ্য অধিকার থেকে। হ্যাঁ, যদি তাকে দিয়ে থাকেন ওই 5% জমি, তাহলে সেক্ষেত্রে সেটা কাটতে পারেন, যেটা তাকে দিয়ে দিয়েছেন, অতএব সেটা মাইনাস করবেন। কিন্তু বিয়ের জন্য খরচ করেছেন, সেটা তার কাছ থেকে কাটার সুযোগ কিন্তু নেই। কারণ এই ব্যাপারটা তখন হয়ে যাবে এমন যে বিয়েটা তার দায়িত্বে না, সেটা না, মেয়েদের অভিভাবক হিসাবে বাবা বা ভাইয়ের দায়িত্বে আসে। মেয়েদেরকে ইসলাম এতটাই প্রায়োরিটি দিয়েছে যে তাদের বিবাহ দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া, এটা সবসময় অভিভাবকদের উপরে বর্তায়। এমনি শাহিনস ভয়েস এআইডি থেকে আপনি লিখেছেন, বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে চলে যায়, এখন তালাক দিলে কি মোহর দিতে হবে? বিয়ে করার পর যদি আপনার কোনো রকম শারীরিক সম্পর্ক বা নির্জনতা স্বামী স্ত্রী উভয়ের এটা হওয়া ছাড়াই বাবার বাড়িতে চলে যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে একরকমের বিধান। আর যদি নির্জনতা হয়ে থাকে, শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে আরেক রকম বিধান। যদি নির্জনতা ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে অর্ধেক মোহর প্রাপ্য হবে, আর নির্জনতা হলে, শারীরিক সম্পর্ক হওয়ার স্কোপ তৈরি হলে সেক্ষেত্রে পূর্ণ মোহর দিতে হবে। এবং চলে গেছে, আপনি তাকে পাঠাননি, তো এর কারণে তার মোহর পাওয়া না পাওয়াতে আসলে পার্থক্য বা ফারাক পড়বে না। কিন্তু এখন আপনার কর্তব্য বা আপনার এখন আপনার অধিকার হলো যে তাকে ফেরত আনতে পারেন আপনি চাইলে। যদি সে কোনোভাবে না আসে, তাহলে সেক্ষেত্রে তারা তালাক চাইলে তখন আপনি পূর্ণ মোহর আবার ফেরত চাইতে পারেন খোলা তালাকের বিনিময়ে। আজিজ মোহাম্মদ আপনি লিখেছেন,
দেশের বেশ কয়েকটি শীর্ষ কলেজের শিক্ষার মান অনেক ভালো হলেও এগুলো খ্রিস্টান মিশনারি পরিচালিত। নামলঘু পরিবেশে খ্রিস্টীয় প্রভাব রয়েছে। মুসলিম শিক্ষার্থীদের এখানে পড়া বা ভর্তি হওয়া ব্যাপারে ইসলামের দৃষ্টিতে কতটা গ্রহণযোগ্য? যদি আপনার দিন ইমানকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না বলে আপনার সে কনফিডেন্ট থাকে, তাহলে মৌলিকভাবে এখানে পড়ালেখা নাজায়েজ বা হারাম নয়। তবে যদি আপনার দিন ইমান প্রভাবিত হতে পারে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার দিন রক্ষার খাতে সেটা অ্যাভয়েড করতে হবে। মিশকাত কুইনি আপনি লিখেছেন এরি থেকে, আমার মেয়েকে হাফেজা বানানোর নিয়ত ছিল। মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন নেতিবাচক নিউজ দেখে ভয় হচ্ছে, আপনার পরামর্শ কামনা করছি। মেয়েদের ভালো প্রতিষ্ঠান খুবই কম আছে, কিন্তু তারপরেও আপনি আশেপাশে খুঁজে ওরকম ভালো প্রতিষ্ঠান পেলে অনাবাসিক রাখলেন এবং পরিপূর্ণ মনিটরিংয়ে রাখলেন, নিয়মিত খুব ভালো ফলো আপ করলেন। এটা করে ইনশাল্লাহ আপনি আপনার সন্তানকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করছি ইনশাল্লাহ। আর ঘরেও ভালো কোনো হাফেজা নিয়োগ করে বা টিউটর রেখে আপনি এটি করতে পারেন, এবং অনেকেই সেটি আজকাল করছেন। ফেসবুকে অশ্লীল পোস্টে রিয়্যাক্ট দিলে কি গুনাহ হবে? সেখানে যদি সমর্থনমূলক আপনি রিয়্যাক্ট করেন তো অবশ্যই গুনাহ হবে, এবং সেটাকে ছড়ানোর দায় আপনার উপরে বর্তাবে। এশা ইসলাম লিখেছেন, পিরিয়ডের রক্ত শেষ হয়ে গেছে, রাতে রক্ত দেখলাম না, আবার সকালে দেখি, এরকম ক্ষেত্রে নামাজের বিধান কি? পিরিয়ডের যদি সময় শেষ হয়ে যেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে রক্ত দেখলেও সেটা অসুস্থতা হিসেবে গণ্য হবে। আর যদি সময়ের মধ্যে এরকম হয়, তাহলে সেটা তো অসুস্থ হিসেবে গণ্য হবে না, মাসিক হিসেবে গণ্য হবে। মেয়েদের কি নখে নেল পলিশ লাগানো অবস্থায় ওযু সহি হয়? নেল পলিশ লাগালে ওযু সহি হবে না, কারণ সেখানে আলাদা লেয়ার তৈরি হয়ে যায়। আব্দুল সামাদ দেখেছেন, 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমার জাকাত আদায় করা হয়নি। এখন বিগত বছরে জাকাত দিলে কি আমি সেই সময়ের স্বর্ণের মূল্য দিব, নাকি বর্তমান সময়ের মূল্য দিব? উত্তর হলো, সেই সময়ের স্বর্ণের মূল্য হিসাব করে আপনি জাকাত দিবেন। ফাহমিদা কান্তা এর থেকে আপনি লিখেছেন, আমার মা জিনের আসরে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বলে পরিবার ধারণা। পরে দাদু নানু বলেছিলেন ওই জিন নাকি আমাকে বড় হলে আক্রান্ত করতে পারে, তাই তাবিজ পরিয়েছিলেন, যা আমি পরে খুলে ফেলি। প্রশ্ন হলো, জিনের আসর মায়ের দ্বারা সন্তানের উপরও প্রভাব ফেলতে পারে কিনা? কোনো কোনো ক্ষেত্রে হয়, পারিবারিকভাবে এটা কোনো কোনো ক্ষেত্রে হয়, একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তবে আপনি সকাল সন্ধ্যার আমল সহ রক্ষা কবচ যে সমস্ত আমলগুলো করার এবং সুন্নাহ বর্ণিত হচ্ছে, সেগুলোকে আপনি বিশেষ গুরুত্বের সাথে করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আমরা অনেক বেশি ভয় পেয়ে যখন আপনার দুর্বল হয়ে যায়, মানসিক শক্তি হারিয়ে ফেলি, তখন শয়তান আরও ঝেঁকে বসে। এরপরে হাসান এআইডি থেকে আপনি লিখেছেন, কালো জাদুর প্রভাবে কেউ ইবাদত ও ইসলাম থেকে দূরে চলে গেলে পরে সচেতন হয়ে তওবা করলে পূর্বের গুনাহ মাফ হবে কিনা? আর যে ব্যক্তি জাদু করেছে তার শাস্তি কী? কেউ যদি জাদুর প্রভাবে আসলে ইবাদত বন্দেগী সেভাবে ভালোভাবে করতে পারে না, এরকম হয়, তাহলে তো তিনি নিরুপায় অসুস্থ ব্যক্তি। আর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেন না, সেজন্য এটা তার জন্য গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে যে জাদুকর, ইসলাম শরিয়ার আলোকে বিচার এর ব্যবস্থা থাকলে তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, চরম শাস্তি। এরপরে সায়ন জিএস এআইডি থেকে আপনি লিখেছেন, পারিবারিক ঝগড়া থেকে মুক্তির জন্য কি কোনো আমল বা করণীয় আছে, জানালে উপকৃত হতাম। পারিবারিক ঝগড়া থেকে মুক্তির জন্য যদি আপনি কোনো আমলের কথা বলেন, তাহলে বলবো যে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। স্পেশালি মানে ঝগড়া থেকে মুক্তির জন্য আলাদা কোনো আমল, আলাদা কোনো দোয়ার কথা আমাদের জানা মতে শেখানো হয়নি। আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে যে দোয়া করে থাকেন সেটাই করবেন ইনশাআল্লাহ, যেন আল্লাহ তাআলা আপনাকে এ ধরনের পরিস্থিতিতে সবরের তৌফিক দান করেন এবং অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে আল্লাহ তাআলা যেন রক্ষা করেন। বাস এই দোয়াটা আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে করবেন। এর বাইরে আলাদা করে আসলে কোনো দোয়ার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়েছে বলে আমার জানা নেই। আপনি শুধুমাত্র সেই সাধারণ যে দোয়া সেটাই যথারীতি আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন। পরিপূর্ণ পর্দাশয়ী স্বামী বা অন্য কোনো মাহরামের সাথে বিদেশে যাওয়া যাবে কিনা প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। ইসলামিক পোস্ট করে ফেসবুক থেকে আয় করা জায়েজ হবে কিনা, এআইডি থেকে আল্লাহ রাস্তা নামে এআইডি থেকে আপনি লিখেছেন। উত্তর হলো যে যদি আপনি করেন, অ্যাডসেন্স করেন, এবং অ্যাডসেন্স যদি করতে বাধ্য না হন, তাহলে অ্যাডসেন্স করে যে উপার্জন হবে সেটা আসলে হালাল হবে না, কারণ সেখানে নানা রকমের অ্যাড আসবে, ভালো মন্দ সবগুলোই আপনার ভোগ করার ব্যাপার থাকবে। এরপরে সাবিহ আরেফিন আপনি লিখেছেন, ভাই কাবিননামার 18 নম্বর পয়েন্টে যে শরিয়া বিরোধী একটা বাধা আছে, সেটা কীভাবে দূর করব? শরিয়া বিরোধী বাধা কীরকম আমি বুঝি নাই। 18 নম্বর কলামে লেখা আছে, স্বামী স্ত্রীকে বিবাহের
অধিকার দিয়েছেন কিনা, স্বামী স্ত্রীকে অর্পিত তালাকের পাওয়ার দিয়েছেন কিনা, দিয়ে থাকলে কোন শর্ত। এখানে আপনি যদি লেখেন যে এই শর্ত পাওয়া গেলে তুমি তোমার প্রতি তালাক গ্রহণ করতে পারবে, রাইট দিলাম, তো সেটা শরিয়া সিদ্ধ, এটা শরিয়া বিরোধী না তো। হ্যাঁ, অনেক কাজী বা যারা বিবাহ নিবন্ধন করে, রেজিস্ট্রেশন করেন, তারা অনেক সময় উল্টাপাল্টা করে তাদের নিজেদের থেকে লিখে দেন। এখানে ছেলেদের দায়িত্বশীলতা দেখতে হবে তারা কী লিখছেন না লিখছেন, এবং সেটা তাকেই ঠিক করতে হবে কী শর্ত তিনি দিবেন বা না দিবেন। এরপর মোহাম্মদ ইসরাফিল আপনি লিখেছেন, এমন কেউ যদি টাকা ধার চায় তাহলে আমি কি করব, যার ব্যাপারে আমি জানি যে সে টাকা দিয়ে সিগারেট খাবে। আপনি যদি জানেন যে আপনার কাছ থেকে ধার নিয়ে সে টাকা দিয়ে হারাম কিছু করবে, তাহলে অবশ্যই তাকে আপনি টাকা ধার দেওয়া জায়েজ হবে না। হাবিবা ইসলাম লিখেছেন, স্বামী যদি খারাপ হয়, স্ত্রী যদি তালাক চায় কিন্তু স্বামী তালাক দিতে রাজি না হয়, তাহলে স্ত্রী কি করবে? স্ত্রী কি নিজেকে নিজে তালাক দিতে পারবে? এটা নির্ভর করে যে অর্পিত তালাকের পাওয়ার স্ত্রীর হাতে ছিল কিনা। স্ত্রীর হাতে যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে তাহলে তিনি সেটা অবশ্যই করতে পারবেন। আর যদি অর্পিত তালাকের কোনো পাওয়ার তার আগে থেকে নেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর জন্য নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করা জায়েজ হবে না। সেক্ষেত্রে তার সমাধানের পথ হবে তিনি আদালতে যাবেন, অথবা যদি অমুসলিম প্রধান দেশ হয়ে থাকে তাহলে মুসলিম নেতৃবৃন্দ এবং কমিউনিটির নেতারা, ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেবগণ তাদের শরণাপন্ন হবেন। তারা বসে সবাই মিলে যদি তার বিচ্ছেদের উদ্যোগ নেন, তাহলে সেটা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে, তাকে রক্ষা করবার জন্য জুলুমের হাত থেকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং সময় হয়েছে বিদায় নেওয়ার। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে এবং সুস্থ নিরাপদ থাকি, আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদ রাখুন, সুস্থ রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে